বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। বাংলা টেস্টি কিচেনে আপনাদেরকে অভিনন্দন জানাই। চলে এলাম একটি ঘরোয়া রান্নার রেসিপি নিয়ে। আজ আমি রান্না করতে চলেছি সিম, আলু, বেগুন দিয়ে বড় মাছ ও চাল কুমড়ার বড়ির ঝোল। আপনারাও এই রান্নাটি রেগুলারই করে থাকেন, তবে এভাবে একবার বানিয়ে দেখুন, অনেক মজাদার খাবার। এবার চলে যাচ্ছি রান্নায়। প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা গরম হয়ে এলে এখানে আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু লাল লাল করে ভেজে নেব, এতে খেতে অনেক মজা লাগবে। ঠিক এভাবে ভেজে নেব। এবার একই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব। তেলটা একটু গরম হয়ে এলে মাছগুলোকে ভেজে নেব। আগে থেকেই আমি মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। এবার মাছগুলোকে এপিট ওপিট করে লাল লাল করে ভেজে নেব। দেখুন, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি সবজিগুলোকে আগে থেকে কেটে ধুয়ে রেখেছি। আর চুলায় একটা প্যান বসিয়ে নিলাম। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নেব। এবার তেলটা একটু গরম হয়ে আসলে দুইটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ও 7 থেকে 8টা কাঁচামরিচ দিয়ে নেব। এবার একটা খন্তার সাহায্যে নেড়ে চেড়ে হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বেশি ভেজে নেব না, পেঁয়াজটা ভালো করে পানি দিয়ে গলিয়ে নেব, এতে ঝোলটা খেতে অনেক মজা হবে। এবারে এখানে অ্যাড করে দেব গোটা জিরা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এভাবে কিছুক্ষণ ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে। এখানে একটু পানি অ্যাড করে দেব। এবার এখানে অ্যাড করে দেব 1.5 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। এবারে আমি এখানে দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। কিছুক্ষণ এভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এখানে কিছু পানি অ্যাড করে দিচ্ছি। পানি দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকনা উঠিয়ে এভাবে বলক দিয়ে আসলে এখানে ভেজে রাখা কুমড়োর বড়িগুলো দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নেব। আবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করে নেব। এতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হবে, খেতেও মজা লাগবে। দেখুন আমার কষানো হয়ে গিয়েছে। খন্তার সাহায্যে আস্তে আস্তে নেড়ে দেব এবং ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। সবজির সাথে মাছগুলো একটু মিলে যায়, এতে রসটা ঢুকবে ভেতরে এবং খেতে ভালো লাগবে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দেব। এভাবে ঝোল দেওয়া হয়ে গেলে খন্তা দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে দেব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে নেব। দেখুন কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে। এভাবে এই রান্নাটি করলে স্বাদটা অনেক